বা আমিও এটা ফিল করি। উনি যে মানে উনি যে বয়স্ক মানুষ, উনি যে গরিব একজন মানুষ, আমি ফিল করি এটা, আমি ফিল করি তা না, কিন্তু দেখেন একটা কমন জিনিস, উনি যদি আজকে এই গুড়টা ভেজাল গুড় উনি জানলেন না ওটা ভেজাল, তাহলে ওই যদি জোর যখন উনি জেনেছেন যে এটা ভেজাল, তখনই উনি বলতেন যে আমি আপনার ভেজাল গুড় নিব না, উনি বলতে পারতেন না? তাহলে দায় কি উনি এড়াইতে পারে? ও দায় কোনোভাবে এড়াইতে পারে? উনিও জানেন। তাহলে ওনার ভিতরে কি আল্লাহর ভয়? আমি বুঝলাম যে দুনিয়ার ভয় নেই, আল্লাহর ভয় তো ওনার ভিতরে নেই, যে আমি দুনিয়াতে আমি মানুষের কাছে মানুষের কথা শুনবো, মানুষের কাছে ভেজালকারী হিসেবে চিহ্নিত হব, আর আখিরাতেও যে ভেজাল করবে তার দুনিয়াতেও শাস্তি আছে, আখিরাতেও শাস্তি আছে, কোনো কালেই তার রেহাই নেই যে ভেজাল করে। তাহলে আপনি বয়স্ক হয়ে গেছেন, আপনার বোঝা উচিত ছিল না যে এটা আমি করব না? আর শোনেন, যে ভেজাল করবে সে কখনো তার আইডেন্টিটি নিয়ে নিবে না, ওই যে পয়সা থেকে দিবে না, ও কখনোই দিবে না। ও দিলেই জানে যে আমি ভেজাল করলে আমাকে এসে ধরবে, আর উনিও জানে উনি কম দামে পাবে, আর উনি ওটা নিবে না। একদম সহজ হিসাব। আপনারা বলেন না যে কারখানায় যে আরে কারখানা ঠিকানা তো দিবেই না, যে ভেজাল করে সে কি কারখানার ঠিকানা দেয়? আর যে ভেজাল করবে সে দোকানদারকে ওইটা দিবে না, আর সেও নিবে না, কারণ এখানে কমন ইন্টারেস্ট থাকে। তাহলে আপনাকে কি করবো চাচা আপনি বলেন? আপনার জন্য জেল আছে, জরিমানা আছে, সব আছে, এই যে এই ধরনের ভেজাল জিনিস বিক্রি করলে। স্যার আর বিক্রি করবো না। কিন্তু বিক্রি যে করছেন, করি যে গুড় তো আরও আছে, প্রয়োজন হলে গুড় ফেরত দিয়ে দেবো। গুড় ফেরত দেওয়া যথেষ্ট? হ্যাঁ, গুড় ফেরত। এই যে যারা মানুষগুলো যে কিনে, এই যে যারা এতদিন কিনছে, যারা অসুস্থ হয়েছে, তাহলে তাদের কাছে কি করবেন বলেন তো? আপনার তো এই যে এর জন্য তো অনেক 3 বছরের কারাদণ্ড আছে, জরিমানা আছে, সবই আছে। আমরা জানি কি করা যায় বলেন তো দেখি, আপনি বলেন, আপনি তো বাজার কমিটিতে আছেন, বলেন, আপনি নিজে বলেন, ওনাকে একটা ইয়ে নেন। তাহলে তুমি বাইরে চলে যাও, স্যার আধা ঘন্টা পর আসেন দোকান করে। হ্যাঁ না, মাফ করলাম, ঠিক আছে, কিন্তু মানুষজন তো এসে আবার এটা কিনবে। এগুলো খালি আপনার হয়তো 2 পয়সা লাভের জন্য নাইছেন, তাই না? আর যারা খাচ্ছে সামনে রমজান মাস, আমার কথাটা বোঝেন, সামনে রমজান মাস, ভেজালে যে চিনি টিনি দিয়ে ইয়ে করতেছে, এর ভিতরে কোনো গুড় পাচ্ছেন? তাহলে কি করা যায়? তাহলে ঠিক আছে, উনি যে কিনে যে বিক্রি করছে, তাহলে সে ভেজালকে আমাকে চিহ্নিত করে দিবে না? তাহলে এখন যদি না দেয় তাহলে কি করব? তাহলে যে কিনছে তার কাছ থেকে ধরা দরকার না? তাহলে সে আমাকে হেল্প করা উচিত না? ঠিকানা দেন তো। না, ঠিকানা দেন। এই যে ঠিকানা দেন আমাকে। ওই যে চালান আনেননি, চালান উনি পাবে না। এরা যখন থাকে, বিশেষ করে আপনি তো থাকেনি বাজারে, এই ধরনের গুড় কোনোভাবে বাজার কমিটি থেকে কোনোভাবে ওনাদেরকে বসতে দিবেন না, ঠিক আছে? এখানে যারা আছেন, আপনারা যারা আছেন, নিজেরা বসে এই গুড়ে নামাবেন না। আজকে বয়স্ক মানুষ, এগুলো প্রতিবাদ কিন্তু আমার সবার করা উচিত, সবার করা উচিত, খালি স্যারের এটা তো আমার না। আপনার এটা আমি এটা দেখে না দেখে ভান করে চলে যেতে পারি, আপনার সাথে অনেক কথা বলছি না বলে চলে যেতে পারি। আপনি আরেকজনকে ক্ষতি করতেছেন এই অল্প টাকার জন্য, বেশি দামে মানে লাভ করতে যে আরেক মানুষকে ক্ষতি করে যাচ্ছেন। এর থেকে যদি আপনি হালাল পথে, আপনি যদি মনে করতেন যে আমি হালাল পথে, আমি বয়স্ক মানুষ, আমি এর পরিবর্তে আমি অন্যখানে অন্য কিছু নিয়ে মানে ইয়ে করবো, যেখানে আমার উপার্জন কম হবে। আরে রিজিকের মালিক তো আল্লাহ, আপনার তো তিনি জানেন যে কীভাবে আপনার রিজিকের ব্যবস্থা করবেন। আপনি এইভাবে করে আখিরাত, এই ইহকাল পরকাল 2 কালে হারাবেন। অরিজিনাল জিনিস আনে 5টা 10 টাকা বেশি বেশি দিয়ে আনবেন, বেশি বেচবেন, অনুরোধ করবেন না। এরপরে যদি এরকম দেখি তাহলে কিরকম হবে? ওনারা কিন্তু আর কেউ কিছু আপনার নামে কিন্তু আর কেউ বলতে পারবে না যে স্যার আজকে মাফ করে দেন, আজকে কিন্তু সেদিকে কিছু বলবে না, বুঝে গেছে? সেদিকে কিন্তু কেউ কিছু বলবে না। তখন এই যে থানা আছে আতেগুলাতে, এই ভেজালকারী হিসেবে রেখে থানায় দিয়ে রেখে চলে আসবে। এটা অজামিনযোগ্য, এটা কিন্তু আর জামিন নেই। আগেও বলে গেছে, আমার এক ভাই খাচ্ছে, নাহলে আমার এক চাচা খাচ্ছে, আমি সেদিন কুশলীর গুড় আনতে কত করে জানো? দোকানদারি বাদ, তোমরা কত বেচো? এটা উঠাই নিয়ে চলে যান। 250 টাকা কেজি কিনে নিয়ে আইছি আমি। ওরা 100 টাকা কেজি বিক্রি করে, এই জন্য কম দামে করা যাবে না। পাটারি বেচা হলো কত? 150 টাকা কেজি। সেদিন 400 টাকা কেজি পাটারি কিনে নিয়ে আইছি গাড়ি করে বাড়িতে। 600 টাকা সর্বনিম্ন। এই আরে